ভাবুন তো, ইউরোপের এমন একটি দেশ যেখানে একসময় 5 শতাব্দীরও বেশি সময় ধরে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতো, যেখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদিরা একই শহরে বসবাস করত, যেখানে চিকিৎসা সেবা, গণিত, জ্যোতিষবিদ, দর্শন ও স্থাপত্যের এমন অগ্রগতি হয়েছিল যা পরবর্তীতে ইউরোপের রেনেসাঁ ভিত্তিক। সেই দেশটি হলো স্পেন। আর মুসলিম শাসনামলের আরও একটি সফল এলাকার নাম। মুসলিম শাসনামলে এর নাম ছিল আল আন্দালুস। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মুসলমানরা স্পেনে প্রবেশ করেছিল, কিভাবে তারা একটি শক্তিশালী সভ্যতা গড়ে তুলেছিল, কেনই বা এই সাম্রাজ্যের পতন ঘটেছিল এবং আজও স্পেনের মুসলিম শাসনামলে কি কি নিদর্শন রয়ে গেছে। শুরুতেই আজ আমরা জানবো মুসলমানদের আগমনের আগে স্পেন আসলে কেমন ছিল। 761 খ্রিস্টাব্দের আগে স্পেনের শাসন করত ভিনিগত রাজবংশ। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দুর্নীতি, ক্ষমতার লড়াইয়ের রাজনীতি দুর্বল হয়ে পড়েছিল। রাজা রড্রিগের বিরুদ্ধে অনেক অভিজাত বিদ্রোহী ছিলেন। এই রাজনৈতিক অস্থিরতাই মুসলিম অভিযানের পথ আরো বেশি সুগম করে দিয়েছিল। তারিক ইবনে জিয়াদের অভিযান। 711 সালে উত্তর আফ্রিকার গভর্নর মুসা ইবনে নুসাইয়ের নির্দেশে সেনাপতি তারিক ইবনে জিয়াদ প্রায় 7000 সৈন্য নিয়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন। জাবাল আল তারিক বা তারিকের পাহাড় থেকেই আজকের জিব্রাল্টার নামটির উৎপত্তি। গুয়াদালাতের যুদ্ধে ভিনিগত রাজা রড্রিগো পরাজিত হন। এরপর একে একে কর্ডোবা, টলেডো, সেভিয়া, মালগা ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহর মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। মাত্র কয়েক বছরের মধ্যেই আইবেরীয় উপদ্বীপের অধিকাংশ অঞ্চল মুসলমানদের অধীনেই চলে আসে। প্রথম দিকে আল আন্দালুস উত্তর আফ্রিকার গভর্নরের অধীনে পরিচালিত হতো, কিন্তু 750 সালে দামেস্কের উমাইয়া খেলাফতের পতনের পর রাজ পরিবারের সদস্য আব্দুর রহমান প্রথম অলৌকিকভাবে প্রাণে বেঁচে উত্তর আফ্রিকা হয়ে স্পেনে পৌঁছান। 756 সালে তিনি কর্ডোবায় স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন এবং আল আন্দালুসের স্বাধীন রাষ্ট্র রূপ দেন। 10ম শতাব্দী আব্দুর রহমানের তৃতীয় নিজেকে খলিফা ঘোষণা করেন। এই কর্ডোবা ছিল বিশ্বের অন্যতম বৃহৎ এবং সমৃদ্ধশালী নগরী। শহরে ছিল শত শত মসজিদ, অসংখ্য পাবলিক বাথ, অলৌকিক রাস্তা, বিশাল গ্রন্থকার, উন্নত হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়। কর্ডোবার গ্রন্থকারে লক্ষ লক্ষ বই ছিল এবং ইউরোপের অনেক রাজদরবারে কয়েকশো বইও ছিল। আল আন্দালুস মুসলমানরা শুধু সামরিক শক্তিতেই নয়, জ্ঞান বিজ্ঞানেও অসাধারণ অবদান রেখেছিলেন। চিকিৎসা বিজ্ঞান, গণিত, জ্যোতিষবিজ্ঞান, রসায়ন, দর্শন, কৃষি প্রকৌশলের যুগান্তকারী উন্নতি ঘটান। বিশ্ববিখ্যাত মুসলিম চিন্তাবিদ ইবনে রুশদ দর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ইহুদি পণ্ডিত মুসা ইবনে মাইমুন কর্ডোবায় বেড়ে উঠেছিলেন। মুসলিম স্পেন ইউরোপের আরবি জ্ঞান অনুবাদের কেন্দ্র হয়ে উঠেছিল। মুসলিম শাসকরা অসাধারণ স্থাপত্য নির্মাণ করেছিলেন। সবচেয়ে বিখ্যাত হল কর্ডোবার মহান মসজিদ, আলাম্বার প্রাসাদ, মদিনাত আল জাহারা, সেভিয়ার মিনার। আজও এসব স্থাপত্য বিশ্বের বিস্ময় হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মুসলমানরা নতুন সেচ ব্যবস্থা চালু করেন। তারা কমলা, লেবু, ধান, আখ, তুলা, ডালিম সহ বহু নতুন ফসল স্পেনে নিয়ে চলে আসেন। সেচ ব্যবস্থা, জলচক্র ও খাল নির্মাণ কৃষিতে বিপ্লব ঘটিয়েছিল। মুসলিম শাসনের বিভিন্ন সময়ে খ্রিস্টান ও ইহুদিদের নিয়ে ধর্ম পালনের সুযোগ ছিল। তারা কর প্রদান করলেও নিজেরা আদালত ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করতে পারতেন। তবে বিভিন্ন ধর্মের রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সমব্যবস্থা মাত্রা পরিবর্তিত হয়। 1031 সালে কর্ডোবায় খেলাফত ভেঙে যায়। এরপর ছোট ছোট তাইয়া রাজ্য গড়ে ওঠে। তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে। এই বিভক্তি মুসলিম শক্তিকে আস্তে আস্তে দুর্বল করতে থাকে। ক্যাস্টিল, লিও, আরাগান ও নাভারের খ্রিস্টান রাজ্যগুলো ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে। তারা শুরু করে রিকুইনকুইন্তা অর্থাৎ মুসলিম শাসিত অঞ্চলগুলো পুনর্দখলের অভিযান। 1085 সালের টলেডো দখল মুসলিম বড় ধরনের ধাক্কা খায়। উত্তর আফ্রিকার আলমোরাভিদ এবং পরে আলমোহাদ শাসকরা মুসলিম শক্তিকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। তারা কিছু সময়ের জন্য মুসলিম শাসনকে টিকিয়ে রাখলেও অভ্যন্তরীণ সমস্যা ও সামরিক চাপে স্থায়ী সমাধান করতে পারেননি। 1238 সালে গ্রানাডার নাসরিদ ও রাজবংশ প্রতিষ্ঠিত হয়। এটি ছিল স্পেনের মুসলমানদের শ্রেষ্ঠ স্বাধীন রাষ্ট্র। তাদের শাসনামলেই নির্মিত হয় বিখ্যাত আলহাম্বারা প্রাসাদ। 1469 সালে ক্যাস্টিলের ইসাবেলা ও আরাগানের ফার্নান্দেসের
বিবাহের মধ্যে দুটি শক্তিশালী রাজ্য একত্রিত হয়। দীর্ঘ যুদ্ধের পর 1492 সালে কানাডার শেষ মুসলিম শাসক বোয়াদিল আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে স্পেনের প্রায় 780 বছরের মুসলিম শাসনের অবসান ঘটে। প্রথম দিকে ধর্মীয় স্বাধীনতা প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে মুসলমানদের জোরপূর্বক ধর্মান্তর, নিপীড়ন ও বহিষ্কার শুরু হয়। অনেক মুসলমান উত্তর আফ্রিকায় চলে যান, অনেকে গোপন ইসলাম পালন করতেন, তাদের বলা হয়। পরবর্তীতে অধিকাংশ মনিস্কেতেও স্পেন থেকে বহিষ্কার করা হয়। আজও স্পেনে মুসলিম শাসকদের অসংখ্য নিদর্শন রয়েছে। কর্ডোবার মহান মসজিদ, জোনারা লাইফ উদ্যান, আরবি শব্দভাণ্ডার প্রভাব, কৃষি ও সেচ ব্যবস্থা, বিজ্ঞান, শিক্ষা ও দর্শনের ঐতিহ্য, এইসব প্রমাণ করে আল আন্দালুস শুধু একটি সাম্রাজ্য নয়, এটি মহান সভ্যতার ইতিহাসে এক অনন্য অধ্যায়। স্পেনে মুসলিম শাসন ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ের সামরিক বিজয়ের পাশাপাশি জ্ঞান, সংস্কৃতি, স্থাপত্য, কৃষি, চিকিৎসা বিজ্ঞান ও দর্শনে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। তবে রাজনৈতিক বিভক্তি, অভ্যন্তরীণ সংঘাত এবং উত্তর দিকের খ্রিস্টান রাজ্যগুলোর দীর্ঘমেয়াদী শক্তিশালী হয়ে ওঠা এই আন্দালুসের পতন ঘটায়। তবু আল আন্দালুসের উত্তরাধিকারী আজও বিশ্বের ইতিহাসে অমলিন। কর্ডোবার মসজিদ, আলহাম্ব্রা প্রাসাদ ও সেই যুগের জ্ঞানচর্চা আমাদের মনে করিয়ে দেয় সভ্যতার বিকাশে বিভিন্ন সংস্কৃতি, পারস্পরিক আদান প্রদান কতটা গুরুত্বপূর্ণ ছিল।